মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 যুবকের করুণ মৃত্যু হয়েছে। মোবাইল ফোন তুলতে গিয়ে বুধবার রাতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় 5 নং ওয়ার্ডের সদস্য অজয় ভৌমিক জানান, প্রথমে এক যুবকের মোবাইল ফোন সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে তিনি তা তুলতে নিচে নামেন। নামার পরপরই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। পরে তার বড় ভাইসহ আরও 3 জন উদ্ধার করতে গিয়ে একে একে ট্যাঙ্কে নামেন, কিন্তু ভিতরের গ্যাসে তারাও অচেতন হয়ে পড়ে যান। শেষ পর্যন্ত 4 জনই প্রাণ হারান। নিহতরা হলেন রানা নায়েক, স্বপন নায়েক, কৃষ্ণ রবি দাস এবং নিপেন ফুলমালী। সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান। এই ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জি নামের একজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের চিকিৎসক ড সব্যসাচী পাল জানান, হাসপাতালে আনার আগে 4 জনের মৃত্যু হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। একই ঘটনায় 4 তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার পরিজন সহ পুরো চা বাগান জুড়ে চলছে শোকের মাতম। স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি জানান। আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কথা শুনছি সকালবেলায়, শুনেই আমরা আমাদের মান্নারপুর জেলা প্রশাসক স্যারকে অবহিত করেছি এবং স্যারও দুঃখ প্রকাশ করেছেন এবং স্যারের নির্দেশনা মতে আমরা এই জায়গায় নিজেরা দেখতে আসছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে কিছু মানবিক সহায়তাও নিয়ে আসছি। আমরা পরিবারের সাথে দেখা করব এবং সেই সহায়তা আমরা পৌঁছে দেব। শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের লেবার কলোনিতে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রে একজন ব্যক্তি যখন ওয়াশরুমে যান, তখন তাদের যে পুরাতন ভাঙাচোরা ওয়াশরুম সেটার ভেঙে উনি সেপটিক ট্যাঙ্কিতে পড়ে যান। তো সেখানে আমরা ধারণা করছি যে সেখানে বিষাক্ত গ্যাস ছিল। তো এক পর্যায়ে তিনি অচেতন হয়ে যান। তাকে উদ্ধারের জন্য পরবর্তী সময়ে দ্বিতীয় ব্যক্তি যিনি নামেন তিনিও এই গ্যাসের বিষক্রিয়ায় অচেতন হয়ে যান। এভাবে পর্যায়ক্রমে 4 জন ব্যক্তি নামেন। তারা প্রত্যেকে অচেতন হয়ে যাওয়ার পরে স্থানীয় যারা তাদের প্রতিবেশী ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে হসপিটালে তাদের ভর্তি করেন, কিন্তু সেখানে কর্তব্যরত ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করেন। তো আমরা বিষয়টা যাচাই বাছাই করতেছি, তদন্ত করছি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষয়টা আসলেই আনন্যাচারাল একটা বিষয়।